কোনোদিন পূরণ হবে না, 100 বছরও পূরণ হবে না, 100,000 বছরও পূরণ হবে না। আমার মা চলে গেছে, আমরা এতিম হয়ে গেছি। শুধু ভাইয়া এতিম হয়নি, ভাইয়ার সাথে আমরা ভাই বোনেরও এতিম হয়ে গেছি। আমার মাকে স্লো প্রয়োজন দিয়ে মারা হয়েছে। আমার মা এমনি মরেনি, আমার মা তো হেঁটে হেঁটে জেলে গেছে। আমার মা কেন হুইল চেয়ারে আসছে? আপনারা গণমাধ্যমরা বলেন, আপনারা বলেন, একটা পরিত্যক্ত জেলের ভিতরে আমার মাকে একা আসামি বানানো হয়েছে। আমার মা ওইখানে অনেক কষ্ট করেছে। আমার মাকে পিজি হাসপাতালে ঢুকাইয়া ওইখানে পর্যন্ত তাকে কষ্ট দেওয়া হয়েছে। আমার মায়ের এই বিচার আমরা চাই। শেখ হাসিনার বিচার চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে তাকে শক্ত বিচার দেওয়া হোক, তাই সে যেন আর উঠে দাঁড়াইতে না পারে। আবার শোক জানাইছে, আপনি এই তুমি কিসের শোক জানাইছো? তুমি কাকে শোক জানাইছো? এই বাংলার মাটির মানুষ, তার সন্তানেরা, বেগম খালেদা জিয়া, মা খালেদা জিয়ার সন্তানেরা তোমাকে থুতু দেয়, তোমাকে থুতু দেয়। তুমি কিসের শোক জানাইছো? তোমার ছেলে প্রতিবন্ধী, সে প্রতিবন্ধীও শোক জানাইছে। গাছের গোড়া দিয়ে কেটে আগা দিয়ে পানি ঢালো, আমার মাকে মেরে এখন শোক জানাইছো? তোমার শোক আমরা মানি না। আমার মায়ের জন্য শোক, ভালোবাসা, হৃদয়ের রক্তক্ষরণ এই বাংলার মাটিতে বহুত হাজার হাজার সন্তান আছে এবং পুরো পৃথিবীতে আছে। তোমরা দুজন, তোমার পরিবার, শেখ পরিবার, যার কোনো জানানোর কোনো দরকার নাই, শোক জানানোর কোনো দরকার নাই। তোমাকে আমরা থুতু দিছি, তার সন্তানেরা থুতু দিছে, তার পুরো সন্তানরা তুমি মেরে ফেলছো। আরে তুমি সেই হাসিনা না যে নাকি জেলের ভিতরে ঢুকে জবাই করছো? তুমি সেই হাসিনা তো। আবার তুমি কিসে থুতু দিছো? তোমার পুরা, আমরা চাই তোমার আওয়ামী লীগের পুরা গোড়া থেকে যেন উচ্ছেদ করা হয়। কোনো আওয়ামী লীগ বলতে কোনো কর্মী যেন না থাকে তোমার। তুমি আবার শোক জানাইছো। আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, আল্লাহ যেন বেহেশতের উচ্চ মোকাম দান করে। আর সবাই কলেমা শরীফ পড়েন, দোয়া ইউনুস পড়েন, কলেমা শাহাদাত পড়েন। আমার মায়ের জন্য সবাই দোয়া করেন, সবাই দোয়া করেন। আমিন সুমা আমিন। আল্লাহ হাফেজ। খালেদা জিয়াকে ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ জানে বেহেশত নসিব দান করুক। কারণ সে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সে ভালোবাসা দিয়ে গেছে, চারা নিয়ে যেতে পারে নাই। এই বাংলাদেশের মানুষের মধ্যে ভালোবাসতে যায়া, কেউ ভালো করতে যায়া কারোর না কারো মনে যদি কোনো আঘাত দিয়ে থাকে, সে মনে কষ্ট দিয়ে থাকে, তার পক্ষ থেকে, আমার গণতন্ত্রের মার পক্ষ থেকে আমি ওই ব্যক্তির কাছে মাফ চাই, যাতে আমার মাকে ক্ষমা করে দেয়। আমি আপনাদেরকে জানাইছিলাম যে, বলছিলাম আমি 23 তারিখে এনে অবস্থান করছিলাম, এই 24 তারিখে অবস্থান করছিলাম। আমাকে অনেকে এখান থেকে উঠায় দেওয়ার জন্য, যাওয়ার জন্য অনেক অনেক সমালোচনা বলছে, কিন্তু লাঞ্ছনা বঞ্চনা টাকার অবস্থাও কিন্তু আমি এনতে যাই নাই। না যাওয়ার কারণ আমি একটা কথা বলছিলাম, আমার গণতন্ত্রের মা যতদিন মধ্যে মেডিকেল থাকবে ততদিন আমি এতদিন এখানে থাকবো। আমার বাড়ি এসে কিশোরগঞ্জ জেলা কটিদি থানা, গ্রাম পারদেকুল। আমি এখন থেকে এখানে অবস্থান করছি। বিগত কয়েকদিন আগে আমি অসুস্থ ছিলাম, অসুস্থ হওয়ার কারণে আমি বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার সময় আমাকে অনেকে বলে খালেদা জিয়ার ছেলে আইছে, তারেক রহমান এই খালেদা জিয়ার ছেলে আইছে, এই টিটকারি মস্কারি করছে। তারপরে তো আমি মন মানে নাই, আবার 2 দিন থেকে আবার আমি আসি। হায়াত মতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে পছন্দ করে সেভাবে নেবে। আল্লাহর ইচ্ছার উপরে কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ যার মনের আশা সেটা পূর্ণ করে। তার মধ্যে উদাহরণ হচ্ছে আমার নেত্রী এবং খালেদা জিয়া বলছিল, আমার বাংলাদেশ ছাড়া কোনো বাড়ি নাই, ঘর নাই, ঠিক আছে, আমি বাংলাদেশের জনগণকে নিয়ে থাকবো, বাংলাদেশে থাকবো, মল্ল বাংলাদেশে থাকবো, জিন্দা থাকলেও বাংলাদেশে থাকবো। সে আশা আল্লাহ তাকে কবুল করছে। তার উদাহরণ সহিত দেখেন, আপনার দেশ বিদেশে ডাক্তার আনতে যায় কত টাকা খরচ হয়েছে কিনা। তারপরে কিন্তু সে চাইতে পারতো, কিন্তু বিদেশ যাওয়া যেত। সে ডাক্তার কাছে বলছে আমি চিকিৎসা বাংলাদেশে করবো, আর কোনো যাবো না। কেন যাবো না? আমি বলছি এখানে যদি আমি যদি আজকে সিঙ্গাপুর যাই, লন্ডন যাই, হ্যাঁ যদি মারা যায়, তা বাংলাদেশের মানুষ বলবে তার কথা বরকালা করছে। সেই জন্য তাকে বিদেশে অনেক চেষ্টা করছে, কিন্তু সে চায় না কোনোদিন যাওয়ার জন্য। দেখুন আল্লাহর কি অশেষ রহমত, তার বাপের বাড়ি কিভাবে মানুষ ভেঙে চুরে খান খান করে ফেলেছে। সে কিভাবে বলেছিলেন আমি শেখের বেডি পালায় যাইতে বাধ্য হয়েছে। খালেদা জিয়া বলছিলেন এটা আমার দেশ, এটা আমার মাটি,
বিদেশে আমার কোনো ঠিকানা নাই, এটাই আমার ঠিকানা। এই জাতির সাথে আমি থাকতে চাই যতদিন বেঁচে থাকবো। তিনি জাতির সঙ্গে ছিলেন, বাঙালিদের সাথে ছিলেন, বাংলাদেশে ছিলেন, তিনি যতদিন বেঁচে ছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এই দোয়া চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।